নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে জানাবো। অশ্লেষা নক্ষত্র আমাদের জীবনে কতটা গুরুত্ব রাখে এবং অশ্লেষা নক্ষত্রের বৈশিষ্ট্য এবং তার যে 4টি চরণ, সেই 4টি চরণ সম্বন্ধে বলবো এবং সেই চরণগুলোর প্রত্যেকটা 4টে চরণের প্রতিকার সেই নিয়ে তোমাদেরকে আজকে জানাবো। এর আগে আমি 8টি নক্ষত্র সম্বন্ধে অলরেডি ভিডিও করে ফেলেছি। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আগের ভিডিওগুলোকে ফলো করতে পারো। আজকে আমি তাহলে অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে খুব সোজাভাবে যাতে তোমরা বুঝতে পারো সেভাবে বলার চেষ্টা করছি। আধুনিক ও বৈদিক জ্যোতিষে অশ্লেষা নক্ষত্রকে 4টি চরণে বিভক্ত করা হয়েছে এবং এই যে নক্ষত্র, এই নক্ষত্রের মধ্যে কিন্তু ভীষণভাবে একটা গভীরতা, রহস্যময়তা এবং তীক্ষ্ণ বুদ্ধির একটা বিকাশ দেখতে পাওয়া যায় এবং সেই তীক্ষ্ণ বুদ্ধির নক্ষত্র হিসেবেও কিন্তু এই নক্ষত্রটি বিশেষভাবে পরিচিত। এর অধিপতি গ্রহ হলো বুধ এবং এর যে প্রতীক সেটি হলো কুণ্ডলীকৃত সর্প, অর্থাৎ কুণ্ডলী পাকানো সাপ। জ্যোতিষশাস্ত্রে এটি বুদ্ধি, তাছাড়া অন্তর্দৃষ্টি, গবেষণা মনস্কতা ও মানসিক শক্তির একটা ইঙ্গিত হিসেবে ধরা হয় এবং এটি মানসিক শক্তির সঙ্গেও যুক্ত এরকম বলা হয়ে থাকে। এবারে চলে আসি প্রথম চরণে। অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তারা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং নেতৃত্বগুণ তাদের মধ্যে ভীষণভাবে থাকবে, আত্মবিশ্বাসী হবে এবং মানে ভীষণভাবে প্ল্যানিং করতে ভালোবাসবে বা প্ল্যানিং করে চলবে, অর্থাৎ পরিকল্পনাকারী তাদেরকে বলা যায়। এছাড়া কখনো কখনো এদের মধ্যে যদি বুধের অশুভত্ব থাকে তাহলে কিন্তু এরা ভীষণ মাত্রায় অহংকারী বা অতিরিক্ত আত্মবিশ্বাস অর্থাৎ ওভার কনফিডেন্স দেখাতেও এদের মধ্যে দেখা যায়। প্রতিকার হিসেবে অহংকার অবশ্যই এদের পরিহার করা উচিত, নিয়মিত মেডিটেশন অথবা ধ্যান করা উচিত এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রের জপ অবশ্যই কিন্তু এদের ক্ষেত্রে খুবই শুভফল দিয়ে থাকে। অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণে যারা জন্মগ্রহণ করেছে তাদের বা করে সেক্ষেত্রে ডিগ্রি হচ্ছে 16, কর্কট রাশিতে 16 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের প্রথম চরণের স্প্যান। এরপরে চলে আসি দ্বিতীয় চরণে। দ্বিতীয় চরণে যারা জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তাদের মধ্যে দেখা যায় অর্থ ও পরিবার কেন্দ্রিক চিন্তাভাবনা এরা বেশি করে থাকে, পরিশ্রমী এবং বাস্তববাদী এদের বেশি হতে দেখা যায়, তাছাড়া জেদ এবং অধিকারবোধ এদের মধ্যে বেশি হতে দেখা যায়। এদের প্রতিকার হিসেবে দরিদ্রদের বা কোনো নিডি পার্সনকে তাদের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, রাগ অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত এবং বয়োজ্যেষ্ঠদের সেবা করলে এরা কিন্তু ভীষণ মাত্রায় ভালো ফল পাবে। অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণের ডিগ্রি কর্কট রাশিতে 20 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। এরপরে চলে আসি যারা অশ্লেষা নক্ষত্রের তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করে সেক্ষেত্রে ফল কী পেয়ে থাকে। তৃতীয় চরণের ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা এদের ভীষণ মাত্রায় থাকবে এবং তাদের মধ্যে ক্রিয়েটিভিটি অতিরিক্ত মাত্রায় থাকে, নতুন বিষয় শেখার আগ্রহ এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে, তাছাড়া আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে থাকে। সেই কারণে সিদ্ধান্ত নেওয়ার আগে এদের অবশ্যই অনেকবার করে ভাবনা চিন্তা করে তারপরে কোনো সিদ্ধান্তে আসা উচিত। প্রতিকার হিসেবে প্রতিদিন মেডিটেশন বা যোগব্যায়াম করলে এরা ভালো ফল পাবে, তাছাড়া অপ্রয়োজনীয় তর্ক যদি এরা এড়াতে পারে সেক্ষেত্রেও ভীষণ ভালো ফল পাবে। এছাড়া পজিটিভ চিন্তার অভ্যাস এদের মধ্যে কিন্তু গড়ে তোলা উচিত। অশ্লেষা নক্ষত্রের তৃতীয় চরণ কর্কট রাশির 23 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত কিন্তু বিস্তৃত। এবারে চতুর্থ চরণে আসা যাক। চতুর্থ চরণ পড়ছে কর্কট রাশিরই 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত। এক্ষেত্রে এরা কিন্তু ভীষণ মাত্রায় গভীর অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক মনোভাব সম্পন্ন হয়ে থাকে। অন্যের অনুভূতিতে এরা ভীষণ মাত্রায় প্রভাবিত হয় এবং মানে সহজে এরা কিন্তু অন্যের অনুভূতিটা বা ফিলিংসটা সহজে বুঝতে পারে। এছাড়া মানসিক চাপ বা উদ্বেগ এদের ভীষণ মাত্রায় ভুগতে সাধারণত দেখা যায়। প্রতিকার হিসেবে নিয়মিত প্রার্থনা বা আধ্যাত্মিক অনুশীলন যদি করে সেক্ষেত্রে ভালো ফল পাবে। পরিবারের সঙ্গে সময় কাটানো এদের পক্ষে খুব ভালো একটা রেমেডি এবং
পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক শান্তি এদের ক্ষেত্রে বজায় রাখা অবশ্যই উচিত। এখন আমি যে 4টি চরণ অশ্লেষা নক্ষত্রের প্রতিকারগুলো বললাম, এরপরেও অশ্লেষা নক্ষত্রের একটা প্রত্যেকটা চরণ মিলিয়ে কমন একটা প্রতিকার রয়েছে, সেই প্রতিকারে আসা যাক। এরা যদি প্রত্যেকটা চরণের ক্ষেত্রে এরা যদি শিব পুজো প্রতিদিন করতে পারে, সেক্ষেত্রে ভীষণ মাত্রায় তাদের জীবনে উন্নতি এবং ভালো থাকতে পারবে। তাছাড়া ওং নমঃ শিবায় মন্ত্রের জপ অবশ্যই করা উচিত, এবং বুধের যাবতীয় যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো যদি জপ করতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবে। সবুজ রঙের বস্ত্র বেশি পরলে ভালো ফল পাবে। সবুজ রঙের সামগ্রী যেটা রয়েছে সেগুলোও কিন্তু তাদের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা উচিত। এবং সবুজ রঙের কোনো বস্তু বা খাদ্যবস্তু খাদ্য সামগ্রী যদি দান করতে পারে সেক্ষেত্রে ভীষণ মাত্রায় ভালো ফল পাবে। প্রাণীদের প্রতি এদের বিশেষভাবে সদয় হওয়া উচিত এবং ভালো আচরণ করা উচিত, এবং সৎ জীবনযাপন করলে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সব দিক থেকে উন্নতি জীবনে নিয়ে আসতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে কি প্রতিকার বা এদের 4টি যে চরণ আছে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।